নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে দারুণ একটা স্পেশাল দুর্গাপুজোর স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা হবে একদম অষ্টমীর সকালের জন্য বা দুপুরের জন্য বলতে পারো। একটা স্পেশাল রেসিপি, ভেজিটেবিল তেহারি। তোমরা তো অনেক ধরনের পোলাও, ফ্রাইড রাইস অনেক কিছুই খেয়েছো, তবে এটা একটা নতুন রেসিপি যেটা দুর্গাপুজোর অষ্টমীর দিন কিন্তু একদম জমে যাবে। অষ্টমীর দিন কিন্তু অঞ্জলি দেওয়ার পর সকলেই কিন্তু একটু ঠাকুর দেখতে দেখার জন্য তারা থাকে, তাই ঝটপট তৈরি করে নেওয়া যাবে সেই রকমই একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এই রেসিপিটি তৈরি করলে এর সাথে কিন্তু আর বেশি কিছুর প্রয়োজন পড়ে না, যেহেতু সমস্ত ধরনের ভেজিটেবল দিয়ে তৈরি হয়। এক্সট্রা করে আর কোনো তরকারিরও প্রয়োজন পড়ে না। শুধু চাইলে তোমরা এর সাথে একটু বেগুনি চাটনি কিংবা রায়তা তৈরি করলেই পুরো পরিবারের জন্যই খাওয়া কমপ্লিট। চলো তাহলে ঝটপট দেখে নিই আজকের এই ভেজিটেবল তেহারি কিভাবে তৈরি করছি। প্রথমে দেখো, একটা বাটি মেপে 1 বাটি আমি বাসমতি রাইস নিয়ে নিয়েছি। তা একটা বড় বাটির মধ্যে রাইসটাকে নিয়ে নেওয়ার পরে জল দিয়ে দিয়েছি। তা জল দিয়ে খুব ভালো করে রাইসটাকে কিন্তু 3-4 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ চালের মধ্যে অনেক সময় অনেক ধরনের নোংরা থাকে। যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর চালটাকে আমরা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট পর চালটা খুব সুন্দর ভিজে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তারপর কিছু সবজি নিয়েছি, একটা ক্যাপসিকাম কুচি, একটা আলু কুচি, আলুটাকে ছোট টুকরো করে নিয়েছি, গাজর কুচি, টমেটো কুচি, বিনস কুচি আর একটা ছোট ফুলকপি। চাইলে তোমরা এখানে মটরশুঁটিও দিতে পারো। আর এখানে তারপরে সমস্ত ধরনের সবজি নেওয়া হয়ে গেছে। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 1 চামচ মতন সাদা তেল আর 2 চামচ দিয়ে দিয়েছি ঘি। তোমরা চাইলে পুরো রান্নাটা কিন্তু ঘি দিয়েই করে নিতে পারো, তবে সাদা তেল দিলে ঘিয়ের ব্যালেন্সটা একটু ঠিক হয়ে যায়। কম ঘিতেও রান্নাটা তৈরি করে নেওয়া যায়, সেটা তোমাদের পছন্দ অনুযায়ী। আর তারপর ঘিটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, যেটা হচ্ছে 4টে দারচিনি, দিয়ে দিয়েছি 4টে লবঙ্গ, 3-4টে এলাচ, দিয়ে দিয়েছি 2টো তেজপাতা। তারপরে একটু দিয়ে দিয়েছি গোটা জিরে। ফোড়নটাকে বেশ সুন্দর একটু নেড়েচেড়ে নিয়েছি। সুন্দর গন্ধ বেরোনো শুরু করলেই দিয়ে দিয়েছি দেখো 4-5টা মতন কাজু আর একটু কিশমিশ। সেটা তোমরা কাজু কিশমিশটা বাড়িয়ে কমিয়ে দিতে পারো। কাজু কিশমিশটাকে খুব বেশি ভাজবো না, একটু নাড়াচাড়া করে নিয়েই 1 চামচ মতন দিয়ে দিয়েছি, ছোটো চামচের 1 চামচ দিয়ে দিয়েছি গ্রেট করা আদা। আদা কুচিটাকে দিয়েও খুব ভালো করে কিন্তু আমাদের নেড়ে চেড়ে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা সমস্ত সবজিগুলো কিন্তু খুব ছোট করবে না, যাতে না গলে যায়। একটু এরকম মিডিয়াম সাইজ করে কাটবে, তাহলে সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হবে আর কিন্তু দেখতেও খুব ভালো লাগবে। আর একদম ছোট ছোট করে কাটলে কিন্তু গলে গেলে ভালো লাগবে না। তারপর সবজিগুলোকে আমি খুব সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নেব। এখন কিন্তু কোনো রকম লবণ দেব না, তাহলে কিন্তু সবজি থেকে জলটা ছেড়ে যাবে, সবজিটা একদমই নরম হয়ে যাবে। কোনো রকম লবণ ছাড়াই কিন্তু আমি সবজিটাকে ভেজে নিয়েছি। একটু কালার চেঞ্জ হলেই তারপর সবজিটা ভাজা হয়ে যাবে। তারপরে আমরা এখানে দিয়ে দিয়েছি আগে থেকে যে চালটা ধুয়ে রেখেছিলাম, সেই চালটা, বাসমতি চালটা এখানে দিয়ে দিয়েছি। আর চালটা দেখো ভিজে যাওয়ার পর কত সুন্দর কিন্তু চালটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপর চালটার সাথে সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে আমাদের, যতক্ষণ না পর্যন্ত চালের থেকে একটা ফুটফুট শব্দ আসছে ততক্ষণ পর্যন্ত একটুখানি 3 থেকে 4 মিনিটের জন্য একটু হাই হিটে রেখে ভেজে নিলেই কিন্তু আমাদের চালটা খুব সুন্দর করে সবজির সাথে ভাজা হয়ে যাবে। এতে কিন্তু রাইসটা আমাদের খুব সুন্দর কিন্তু ভেজিটেবল তেহারিটা
দারুণ তৈরি হবে। আর এটা তো সম্পূর্ণ নিরামিষই রেসিপি, যে কোনো নিরামিষ যে কোনো পুজো উপলক্ষেও কিন্তু তোমরা এটা তৈরি করে নিতে পারো। তারপরে দেখো এখানে চালটা ভেজে নেওয়ার পরে 3-4 মিনিট পর কিছু মশলা দিয়ে দিয়েছি। দেখো এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ, 1 চামচ করে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 1 চামচ, গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু হলুদ, আর দিয়ে দিয়েছি চিনিটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে, কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে। তবে মিষ্টি তোমরা যে যেরকম পছন্দ করো কম বেশি করে দিয়ে দেবে। সমস্ত মশলার সাথে রাইসটাকে কিন্তু খুব ভালো করে আবার কিন্তু মিশিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি। ভালো করে মশলাটা মেশানো হয়ে গেলে তারপরে দেখো যেই বাটি মেপে আমি এখানে রাইস দিয়েছি, সেই বাটি মেপে 2 বাটি আমি উষ্ণ গরম জল এখানে দিয়ে দিয়েছি। ঠান্ডা জল কিন্তু ব্যবহার করব না, উষ্ণ গরম জলই আমি যে বাটি মেপে চাল নিয়েছি বন্ধুরা, সেই বাটি মেপেই 2 বাটি জল দিয়েছি। এর থেকে বেশি জল আর লাগবে না, তাহলে কিন্তু রাইসটা একদম খিচুড়ি হয়ে যাবে, ঝরঝরে তৈরি হবে না। ব্যাস, গরম জল দেওয়ার পরে দেখবে সাথে সাথেই আমাদের কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। যেহেতু এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি, তাই এটা খুব তাড়াতাড়ি কিন্তু ফুটতে শুরু করবে। আর এখনই কিন্তু আমরা এটাকে ঢাকা দেব না, কিছুক্ষণ ওয়েট করব, যতক্ষণ না পর্যন্ত চালটা টকবক করে জলটা ফুটছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। দেখো আস্তে আস্তে কিন্তু টকবক করে কিন্তু জলটা সুন্দর ফুটতে শুরু করেছে। আরও কিছুক্ষণ ওয়েট করব, যতক্ষণ না পুরো ভালোভাবে টকবক করে ফুটছে। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই সময় তোমরা লবণ মিষ্টিটা কিন্তু একটু চেক করে নেবে, যতটা প্রয়োজন এখন কিন্তু একবারে দিয়ে দেবে। তারপর ঢাকনা আটকে রেখেছিলাম আমি, আর যেখানটা একটু ছিদ্র থাকে সেটা আটকে দিয়ে একটা কাগজ দিয়ে 10 মিনিট পর্যন্ত একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছি। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখে দিয়েছিলাম, একদম বাড়ালে চলবে না। ঢাকাটা খুলে নেওয়ার পরে দেখো কত সুন্দর কিন্তু রাইসের জলটা একদম টেনে গেছে, আর দেখো রাইসটা কিন্তু সুন্দর সেদ্ধও হয়ে গেছে। কিন্তু এখনও কিন্তু আমাদের পুরো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়নি। এবার দেখো আমি দেখিয়ে দিচ্ছি, আলুগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর গাজরও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটাকে কিন্তু আমি আরও 10 মিনিট কিন্তু ঢেকে রেখেছিলাম স্ট্যান্ডিং টাইমে, তারপর প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখো তোমরাও কিন্তু রান্নাটা হয়ে যাওয়ার পর একটু নেড়ে চেড়ে আবার একটু 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবে, তারপরে ঢাকনাটা খুলবে কিন্তু। এরপর দেখো প্লেটে আমি সার্ভ করে নিয়েছি রাইসটা, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এরকম একটা ভেজিটেবিল তেহারি হলে আর কিন্তু কোনো রকম কিছুর প্রয়োজনই পড়ে না, এটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায়। তবুও তোমরা এটার সাথে যে কোনো ধরনের চাটনি, একটু ভাজা বেগুনি কিংবা একটুখানি রায়তা করে নিলে কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট লাইক শেয়ার করে পাশে থেকো। বাই।